Welcome back everybody to online class. Today I will discuss narration part 3 on imperative sentence. Dear learners, I hope you will watch the class with rapt attention. Let's start our class. I will deliver my speech in Bangla for better understanding. প্রথমে আমি imperative sentence এর সংজ্ঞা দেব, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। যে সকল সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, অনুমতি, প্রস্তাব বোঝায় ওই সকল সেন্টেন্সকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স চিনব, চেনার উপায়গুলো আমি বলে দিচ্ছি। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব ওয়ান অর্থাৎ বেস ফর্ম দ্বারা শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স এর শুরুতেই আমরা ডোন্ট, নেভার, অলওয়েজ, প্লিজ, কাইন্ডলি, ডু, লেট দ্বারা শুরু হলে এদেরকেও আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। ইম্পারেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করতে গেলে আমাদেরকে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। সেই নিয়মগুলো আমি বলে দিচ্ছি। রিপোর্টেড স্পিচের ইম্পারেটিভ সেন্টেন্সটি দ্বারা যদি আদেশ বোঝায় তাহলে সেডের পরিবর্তে হবে অর্ডার অথবা কমান্ডেড। যদি উপদেশ বোঝায় তাহলে হবে অ্যাডভাইসড। অনুরোধ বোঝালে হবে রিকোয়েস্টেড। নিষেধ করা বোঝালে হবে ফরবেড। যদি প্রস্তাব বোঝায় তাহলে প্রপোজড। আর অন্যান্য ক্ষেত্রে আমরা সাজেস্টেড অর টোল্ড ব্যবহার করব। আমরা এখন উদাহরণে চলে যাচ্ছি। প্রথমে আমরা যে উদাহরণটি এনেছি সেটি হচ্ছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস স্ট্যান্ড আপ। এখানে রিপোর্টিং স্পিচ হচ্ছে স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ তো দাঁড়াও। শিক্ষক ছাত্রদেরকে দাঁড়ানোর জন্য বললেন, অর্থাৎ এখানে আদেশ করা হয়েছে। এই জন্য আমরা সেডের পরিবর্তে অর্ডার ইউজ করব। দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস। আমরা কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে টু ব্যবহার করবো, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে কমা এবং ইনভার্টেড কমা উঠে দিয়ে টু বসে। তারপরে বাকি যে অংশগুলো একই রকম থাকবে, স্ট্যান্ড আপ। আমরা 2 নাম্বার উদাহরণ যাচ্ছি। হি সেড টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অর্থ সদা সত্য কথা বলো। এটি একটি উপদেশমূলক কথা। তাহলে আমরা সেডের পরিবর্তে ব্যবহার করব অ্যাডভাইসড। He advised me, ইনভার্টেড কমা তুলে দিয়ে হবে টু। আর অলওয়েজ আমরা পরে নিব, যেহেতু টুর পরে ভার্ব ওয়ান হবে। এখানে ভার্ব হচ্ছে স্পিক। টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। আমরা 3 নাম্বার উদাহরণ চলে যাচ্ছি। ফাদার সেড টু মি ডোন্ট ইট ডার্টি ফুড। বাবা আমাকে বললেন আবর্জনাযুক্ত খাবার খেও না, অর্থাৎ নোংরা খাবার খেও না। এটিকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। একটি হচ্ছে বাবা আমাকে উপদেশ দিয়েছেন যাতে আমি এই ধরনের খারাপ খাবারগুলো না খাই। যদি এরকম বোঝায় তাহলে আমরা এটি কিভাবে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। ফাদার সেডের পরিবর্তে হবে অ্যাডভাইসড। টুটে উঠে যাবে মি, ইনভার্টেড কমা তুলে দিয়ে আমি, যেহেতু নেগেটিভ ওয়ার্ড প্রথমে আমাকে নট বসাতে হবে, নট। তারপর আমি ইনভার্টেড কমা তুলে দিয়ে টু দিব, টু ইট ডার্টি ফুড। যদি আমি এভাবেও বলতে পারি বাবা আমাকে নোংরা যুক্ত খাবার খেতে নিষেধ করেছেন, তাহলে আমরা এটিকে অ্যাডভাইস দিয়ে না করে সেডের পরিবর্তে ফরবিড ব্যবহার করতে পারি। যেহেতু নিষেধ করা বোঝালে আমরা ফরবিডও ব্যবহার করতে পারি। আমি উদাহরণটি লিখছি। ফাদার সেডের পরিবর্তে হবে ফরবিড মি। যদি ফরবিড ব্যবহার করা হয়, যেহেতু ফরবিড অর্থ নিষেধ করা, এটা নেগেটিভ ওয়ার্ড, সুতরাং আমরা ডোন্ট এর নট এখানে আসবে না, সরাসরি আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে টু ব্যবহার করব। টু ইট ডার্টি
ফুড। আমরা 3 নম্বর উদাহরণে চলে যাচ্ছি। কামাল said to me, please help me। আমরা এই অংশে প্লিজ শব্দটা নিশ্চয় অনুরোধ বোঝায়, তাহলে আমরা বলতে পারি প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করুন। এই অংশটি দ্বারা অনুরোধ করা বোঝানোর কারণে আমরা said এর পরিবর্তে ইউজ করব কি রিকোয়েস্টেড। কামাল রিকোয়েস্টেড মি, ইনভার্টেড কমা তুলে দিয়ে হবে টু, প্লিজ হবে না, হেল্প, যে তুমি ফার্স্ট পারসন অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কামালকে, মি হচ্ছে অবজেক্ট, সুতরাং কামালের পরিবর্তে অবজেক্ট হবে হিম। ডিয়ার লার্নার্স, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হলো সেটি ইম্পারেটিভ হবে। আমরা এই পর্যায়ে লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে আমি লিখছি I said to him, let us play football। এখানে রিপোর্টেড স্পিচটি হচ্ছে let us play football, অর্থাৎ let এর পরে যদি আস থাকে তাহলে সেটিকে আমরা প্রস্তাব হিসেবে আমরা জানবো। সেই ক্ষেত্রে আমরা কিভাবে সেটিকে ইনডিরেক্ট স্পিচ রূপান্তর করব। I said এর পরিবর্তে হবে propose to, I proposed to him। যদি let দ্বারা শুরু হয় তাহলে ইনভার্টেড কমা তুলে দিয়ে হবে that। আর আসার পরিবর্তে আমরা কি ব্যবহার করব সেটি এখন প্রশ্ন। আমরা আসার পরিবর্তে উই অথবা দে ব্যবহার করতে হবে। আমরা কোনটিকে নিব? যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট যে কোনো এক জায়গায় ফার্স্ট পারসন থাকে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে যদি ফার্স্ট পারসন থাকে এবং অবজেক্ট হিসেবে যদি সেকেন্ড পারসন বা থার্ড পারসন থাকে, অথবা প্রথমে যদি সেকেন্ড পারসন বা থার্ড পারসন থাকে, পরে যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে আমরা আসের পরিবর্তে উই লিখব। যেমন এখন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে আই ফার্স্ট পারসন, তাহলে আমরা আসের পরিবর্তে লিখব উই। উই লেখার পর আমরা শুড ব্যবহার করতে হবে লেটাস থাকলে। উই শুড প্লে ফুটবল। আমরা দ্বিতীয় উদাহরণ যাচ্ছি। ইউ said to him, let's go to school। আমরা উদাহরণটি ফলো করি। এখানে লেটস গো টু স্কুল এটিও প্রস্তাব বোঝায় এই অংশটি দ্বারা, আমরা said এর পরিবর্তে প্রপোজ ইউজ করব। এই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সেকেন্ড পারসন, যদি সাবজেক্ট সেকেন্ড পারসন আর অবজেক্ট যদি আমরা থার্ড পারসন পাই, অথবা সাবজেক্ট যদি থার্ড পারসন আর অবজেক্ট যদি সেকেন্ড পারসন পাই, সেই ক্ষেত্রে আসের পরিবর্তে হবে ইউ। আমরা উদাহরণটি করছি। ইউ said এর পরিবর্তে হবে প্রপোজড। You propose to him, ইনভার্টেড কমা তুলে দিয়ে হবে that। যেহেতু রিপোর্টিং করে সাবজেক্ট সেকেন্ড পারসন অবজেক্ট থার্ড পারসন, সেক্ষেত্রে আমি আসের পরিবর্তে ইউ লিখব। সাবজেক্টের পরে অবশ্যই শুড হবে গো টু স্কুল। আমরা সর্বশেষ উদাহরণটির মাধ্যমে আজকে ক্লাসটি শেষ করব। He Karim said to him, let's go out for a walk। চলো আমরা বেড়াতে যাই। আমরা এই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট দুটিই থার্ড পারসন, তাহলে আমরা কিভাবে সেটিকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। করিম
said এর পরিবর্তে হবে proposed to him, ইনভার্টেড কমা দিলে অবশ্যই দ্যাট হবে, দ্যাট যেহেতু সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই থার্ড পারসন, সেহেতু আর্টসের পরিবর্তে আমরা দে ব্যবহার করব। এরপরে অবশ্যই শুড হবে, দে শুড গো আউট ফর এ উইক, ফর এ ওয়াক। আমরা আমাদের আজকের ক্লাসটি শেষ করলাম। ডিয়ার লার্নার্স, I hope you have enjoyed the class. If you like this class, please subscribe my channel and click the bell button. Thanks a lot everyone.